আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে অশেষ নিয়ামত দিয়েছেন। আমরা যখন কোনো নিয়ামত লাভ করব তখন আমাদের উচিত আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা। এজন্য আল্লাহ কোরআনে পাকে বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতটা বাড়িয়ে দিব। অপর কোরআন কারীমের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। যে শুকরিয়াটা কেমন করে আদায় করতে হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, আপনি আমার নিয়ামতের আলোচনা করুন। আলোচনার মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। অনেকভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখে প্রশংসা করার মধ্য দিয়ে এবং আমালে সালেহার মধ্য দিয়ে, সৎ কাজের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়। আমরা অনেকেই দেখি যে শুকরিয়া স্বরূপ সিজদা করতে আমরা অনেকেই দেখি, এবং ইসলামী শরীয়তে এই সিজদা করার ব্যাপারে এটা বৈধতা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত লাভ করার পরে বান্দা শুকরিয়া স্বরূপ সিজদা দিয়ে দেখেন। এই সিজদার হুকুমের ব্যাপারে ফতোয়া শামির মধ্যে তৃতীয় খণ্ডে 179 নম্বর পৃষ্ঠায় আল্লামা শামি রাহমাতুল্লাহ আলাইহি নকল করছেন, ওয়াসাজদাতু শুকরে মুস্তাহাব্বাতুম বিহি ইফতা। যে শুকরিয়া স্বরূপ যে সিজদা আমরা আদায় করি সেটা শরীয়তের হুকুম হচ্ছে, সেটা মুস্তাহাব। লাকিন্নাহা তুকরাহু বা'দা সালাত। কিন্তু এই শুকরিয়ার সিজদাটা নামাজের পরে আদায় করাটা মাকরুহ। কেননা লিআন্নাল জাহালাতা ইয়াতাকিদুনাহা সুন্নাতুন আও ওয়াজিবাতুন। কেননা যারা অজ্ঞ মানুষ আছেন তারা মনে করে নেবেন এই যে নামাজের পরে সিজদা করা মানে হচ্ছে এটা হয়তোবা সুন্নত নতুবা ওয়াজিব আমল হতে পারে। এটা যেহেতু তাদের বিশ্বাসের মধ্যে বদ্ধমূল বিশ্বাসের ধারণায় পরিণত হতে পারে, সেজন্য নামাজের পরে সিজদা স্বরূপ শুকরিয়া শরীফ যে সিজদাটা করা হয় সেটা মাকরুহ। তবে এই নামাজের বাইরে অন্য সময়ে আমরা চাইলে এই শুকরিয়া আদায় করতে পারি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত যখন দিবেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। আমাদের দেশে অনেকে দেখা যায় যে কোন একটা বিশেষ পজিশন অথবা কোন একটা নিয়ামত লাভ করার পরে তারা পার্টির আয়োজন করেন এবং বিভিন্ন ধরনের অশ্লীল ভায়াপনা, এমনকি যে পর্যটন এরিয়ায় বিভিন্ন গান বাজনার আয়োজন করেন। এবং অর্থাৎ আমরা ইমোশনাল হয়ে পড়ি। আমরা কোন পদ্ধতিতে আমরা শুকরিয়া আদায় করব সেটা আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, আমরা হতবিহ্বল হয়ে যাই। অথচ ইসলামের মধ্যে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে একজন বান্দা যখন আল্লাহর পক্ষ থেকে যখন নিয়ামত লাভ করবে তার উচিত আরো বেশি নিয়ামত লাভ করার জন্য আল্লাহর কাছে প্রত্যাশা করা, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা এবং বেশি করে আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় করার আমাদেরকে তৌফিক দান করুক এবং এ বিষয়ে আমাদেরকে যথাযথ জ্ঞান আহরণ করার আমাদেরকে সুযোগ দান করুক।